আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, হে জিবরাইল ভাই ভালো করে বলো কিয়ামত কখন হবে? আখবিরনি আনিস সাআহ, কিয়ামতের সংবাদ দাও। এবার জিবরাইল বলেন, ওগো পয়গম্বর ভালো করে শুনো, আপনি আমাকে প্রশ্ন করলেন আখবিরনি আনিস সাআহ, আমি কিয়ামতের সংবাদ আপনাকে দিয়ে দেব। আমি যদিও আল্লাহর কাছাকাছি থাকি, কিন্তু আপনি তো হলেন মহান আল্লাহর বন্ধু, আপনি যদি জানেন না আমার তো জানার কোনো প্রশ্নই আসে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি নিজে জানেন না কিয়ামত কোন দিন হইব, আমি কেমনে জানি? মহরা জোরে হন না। ইমাম মালিক না কইলা, ও হুজুর মরণ কোন দিন হইব ওই আশা আপনি মদিনা থেকে বাইর হই না, কোন জায়গা হইব, কোন হালত হইব, কোন সময় হইব, কোন বয়স হইব এটা জানে কে? কথা জুড়ে বলেন কে জানে? এজন্য বলেছিলাম ভাই, মৃত্যু যেহেতু জানি না কোন সময় হবে, কোন হালাত হবে, কোন অবস্থায় হবে, কাজেই এই দুনিয়া নিয়ে অহংকার, হিংসা, গর্ব করে আমার জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না। আজকে যুবক ভাইদের অবস্থা তাকায় দেখেন, ওই যুবকগুলা 3 থেকে 4 ঘন্টা সময় ঘোরাঘুরি করতে পারে, তাদের কোনো সমস্যা নেই। আমাদের সমাজের যুবকগুলা মেলায় 2 ঘন্টা চক্কর দেয়, 3 ঘন্টা চক্কর দেয়, রাস্তাঘাটে আসরের পর থেকে রাত্রে 12টা পর্যন্ত চক্কর দেয়। কথা জোরে বলেন ঠিক কিনা? ওই যুবকগুলার পায়ে ব্যথা হয় না, কোমরে ব্যথা হয় না, 3 থেকে 4 ঘন্টা সময় নাচ গানে বসে থাকে, তাদের কোমরে ব্যথা নাই, হাউজি বাম্পারে বসে থাকে, কোনো সমস্যা হয় না। একটা ফুটবল খেলা দিলে 3 ঘন্টা আগে আসে সিটটা দখল করে, এরপরে 2 ঘন্টা খেলা, তাদের কোনো সমস্যা হয় না। ক্রিকেট খেলা দিলে 4 ঘন্টা 5 ঘন্টা চলে যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু আল্লাহর বান্দারা দিন থেকে দূরে সরে যায়, আল্লাহর বান্দারা মাহফিলে বসতে চায় না। এজন্য যুবকদেরকে বলি, বান্দা শোনো, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কথা জুড়ে বলেন ঠিক কিনা? কত যুবক ভাইয়েরা মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়, কত আল্লাহর বান্দারা রাত্রে ঘুমায়, আবার ফজরের আযান দিলে ঘুম থেকে এসে উঠতে পারে না। এরকম আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? ওরে বান্দা ভালো করে শোনো, আমার নিজের দেখা, নিজের জানা আল্লাহর একজন বান্দা বাড়ি, তার সুনামগঞ্জ, শুধু জেলার নামটা বললাম, তার নাম বললে চিনে লাইবেন। আল্লাহর বান্দা যুবক, ওই আল্লাহর বান্দা বিবাহ করেছে, বিদেশ থেকে আসা বিবাহ করেছে। আল্লাহর বান্দা বিবাহ করার পরে সেই দিনে সে বান্দা বিবাহ করলো, এর আগের দিনে গায়ে হলুদ বান্দা করলো, নাচ গান বাজাইলো। আজকে তো আমাদের সমাজে বুড়া হন, বৃদ্ধ হন, জওয়ান হন, বিয়ার অনুষ্ঠানে নাচ গান না বাজাইলে মনে হয় বিয়ার মধ্যে বরকত হয় না। হতার একটু আসতে হল না এখানে। আমরা এমন জেহেন হচ্ছে, নাচ গান না হইলে, বক্স না বাজাইলে বিয়ার মধ্যে বোঝা বরকত নাই। কথা জুড়ে হইলে আছে না নাই? অথচ নাচ গান আপনি যত বাজাইবেন তত বিয়ার মধ্যে বেবরকত হয়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? একটা বিয়ার অনুষ্ঠানে আপনি গায়ে হলুদ করলেন, সম্পূর্ণ হারাম কাজ করলেন। কথা জুড়ে বলেন ঠিক কিনা? একটা বিয়ার অনুষ্ঠানে গেট বানাইলেন, বড় একটা গেট বানাইলেন, একবারে মরিচ বাতি দিয়া একেবারে 1 মাইল দূর পর্যন্ত আপনি গেট টানাইলেন, এরপরে প্যান্ডেল বানলেন, 2টা গরু ধরলেন, 10টা গাড়ি নিলেন। অথচ যে ইমাম সাহেব আপনার ছেলের বিয়া পড়াইলো, হাদিয়া দেওয়ার সময় মাত্র 200 টাকা উড়ে। কিফটার গরুর কিফটারা তো কথা দূরে জুড়ে হন না ঠিক কিনা? কিফটা এত কিফটা মাত্র 200 টাকা মেসাব নেই, গরিব মানুষ। এ কলেরার গরের কলেরা, 2টা গরু ধরলো, তোর সময় ফকিরিগিরি নাই। গেটও তোমরা বানাইলে, এই সময় ফকিরি নাই, টাকা নাই। মরিচ বাতি লাগায় বাড়ি পর্যন্ত নিলাই, এই সময় টাকা নাই, এই সময় টাকা আছে না। আর মেসাবা যে এইবার তোর বউ ফুয়ার বেড়ার হালাল করে দিল, ওই সময় হচ্ছে টাকা নাই। তা আমরাও তো করে টাকা জুন তোর কপালে ভরে। মকদাজুরি হন না আস্তা দুনিয়ায় দেখাইলে আমি বড় লোক, আমি কোটিপতি, খাবিল্লা খাইলে 20 লাখ কোটিপতি, আর হাজিরে দিলে 10,000, আর মেসাবরে মাত্র 200 টাকা। এটা কোন ইনসান? সমাজ আছে না নাই? মকদাজুরি আছে না নাই? এটা সম্পূর্ণ একটা কৃপণতা আর ছোট লোকের পরিচয়। মকদাজুরি বলেন ঠিক কিনা? মেসাবরে তো যে মেসাবে হালাল করে দিলে আত্ম করাইয়া, এবারে তো কমসে কম 1000 টাকা দেওয়ার দরকার। 2টা গরু নিলায়, 2টা বাদ দিলাম, একটা গরু ধরলায়, এরপরে গাড়ি নিলায় 10টা, এই সময় টাকা আছে না ভোগড় রেন হইলে 1 লাখ। এমনি সাবরি দিতে টাটা বুঝা ভোগড়
কথা জোরে হন ঠিক কিনা? আমি ওই দিন মাহফিলে গেছি সিরাজগঞ্জ উল্লাপাড়া। আমি প্রায় কানেকশন করলাম প্রায় 2 লাখের উপরে কানেকশন করার পরে এত দূর থেকে গেছি, সিলেট থেকে গেছি, না ঘুম না খাওয়া, এত জার্নি। আমরা তো মাসকে মাস জার্নি করি। আজকের মাহফিলে আসা একমাত্র আপনাদের প্রিয় মানুষ আমার প্রিয় ভাই মাহফুজুর রহমান হামিদি ভাই মনে হয়, উনার আবদারে, কারণ উনি আর আমি প্রায় কাছাকাছি থাকি, উনার আবদারে। তো বলতেছিলাম ওই জায়গাতে যখন আমার হাদিয়া দিব তখন কয় হুজুর গরিব এলাকা। আমি বললাম গরিব এলাকা হইলে 3 লাখ টাকা কানেকশন হয় কেমনে? গরিব এলাকা যদি 3 লাখ টাকা কানেকশন হয় কেমনে? আর আপনারা কইলেন সবাই সরকারি চাকরিজীবী, তাহলে গরিব হয় কেমনে? এখন আমার দেওয়া সময় গরিব। এই যে গেট বানছেন কে করছে? গেটের 30,000 টাকা দেওয়ার লাগে কে কইছে? ফার্স্ট ডেক সিমনি করছেন কে কইছে? সিমনি করা লাগে। মরিচ বাতি লাগা কে ওয়াজ মাহফিল মরিচ বাতি লাগা একবার ও প্যান্ডেল বানাইছেন কে কইছে? এগুলা খরচ করা লাগি কে কইলো? এখন বোধহয় মুখের মধ্যে টাটা ভরিস। এখন তো উচিত ইনজেকশন করছে, করোনার ভ্যাকসিন করছেন এনে এখন আর মাথা না গো। এখন বাইলেলে বাড়ি গেছি আমি কিফটার কর কিফটাও গেট বানলো সম্পূর্ণ, মরিচ বাতি লাগাইলো, এবারে ডেক ফার্স্ট ডেক সিমনি এটা খেটা করা লাগে কইছে। আচ্ছা আমরা এখানে সিন্না হলে কি মানুষ আইতো না? কথা জোরে হন না, সিন্না হলে মানুষ আইতো, ওখানে মানুষ আসবে, আল্লাহ আনাইবে। কথা জোরে বলেন ঠিক কিনা? হে আনাইব ভাই, যার আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরকার হে আইব। কথা জোরে হন ঠিক কিনা? যার পরকাল দরকার সে আসবে, আর যা হে কইব যা আমার পরকাল কের দরকার রে, আমার দুনিয়াই আসল, হে আইতো না জীবন, তবে ঘুমায় ঘুমায় ওয়াজ হল। কথা হচ্ছে ঠিক না? কাজে আমরা যেখানে আইছি আনছেন খেয়ে আমারে, কথা জোরে খেয়ে আনছেন। কাজে বুঝা গেল মহান আল্লাহ আমার খুশি না বেজার, আর একটু আসছে কোন খুশি না বেজার? আল্লাহ খুশি, সুবহানাল্লাহ কইবানি। আমরা যাইনি বারে যেতাম, বারে গেলে কিন্তু শয়তান খুশি, শয়তানে কবে এত সময় হামবার দিছিলাম রে, খালি মিস কল খালি মিস কল দিছি 1.5 ঘন্টা শয়তানে মিস কল দিদি যখন বাইর করলিছে শয়তান ভাই সাকসেসফুল। কথা জোরে হন না, হয় জান্নাতের বাগান থেকে বাইর করে লিছি। আদম আলাইহিস সালামের জান্নাতের বাগানে দিছেন আল্লাহ, শয়তানকে জান্নাতে ঢুকিয়ে কুমন্ত্রণা দিছেন নাকি জান্নাতের বাহির থেকে বারবার কুমন্ত্রণা দিতেছে, দিতে যখন খাওয়াই লিছে গন্ধম ফুল, শয়তান হয় আমি তো হাস নাউজুবিল্লাহ হইতা না। কাজে আমরা যখন জান্নাতের বাগানে ডুববো তখন শয়তানের মিস কল আমরা রিসিভ করব। এখন কইতে পারবো শয়তানের মিস কল কেমনে বুঝতাম? এটার আলামত কিছু কইতাম না। কথা জুড়ে হই না দে শয়তানের মিস কল রে আমরা দে উঠতে যাই, এটার আলামত কিছু কইতাম নি। এক নাম্বার আলামত হলো দেখবেন আপনার পেশাব নাই, কিন্তু শয়তান এমন পেশাব ধরাইবো, পেশাব খানা গেলে দেখি পেশাব নাই, আছে না নাই? কথা জানা আছে না নাই? 2 নাম্বার হলো ভিতরে অশান্তি তৈরি হইব। ভিতরে কি তৈরি হইব? ভিতরে অশান্তি তৈরি হবে। অশান্তি অথচ দেখা যায় বার হয়ে গেলেই অশান্তি নাই। কথা জোরে ঠিক কিনা? এর সঠিক একটা আলামত হই দেখবেন মসজিদও কিছু মুসল্লি গেলে দেখবেন হে একটার গরির খাড়া যখন একটা হইব, কিছু মুসল্লি অ্যালার্ম দেয়, হুজুর একটই গেছি কি ওয়াজ বাট্য করিলাও ভাই। হ্যালো ভাই তাকেন কোনো সমস্যা না, পিছিতে যারা আইব তারা পিছে বইব, জায়গা আছে পিছে জায়গা আছে, কোনো সমস্যা না। পিছে যারা আইব তারা পিছে বইব, সমস্যা না, জায়গা তোমরা আছে প্রচুর, আছে না? আছে আলহামদুলিল্লাহ। যদি দেখি একবারে শেষ হয়ে গেছে তখন বাকি সাইড আল্লাহ ফাসালা হবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম আমরা শয়তানের মিস কল আমরা রিসিভ করব না। একটা আইব সেটাকে খাই ভাই 2 ঘন্টা পর তো খাওয়া যায় না? কথা জুড়ে হয় 2 ঘন্টা পরে খাওয়া যায় না? একটা বিড়ি খাই 2 ঘন্টা পরে কি বিড়ি খাওয়া যায় না? আল্লাহ যেন সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। তো বলতেছিলাম 1 নাম্বার বলেছিলাম না যে নবীজির শুধু জবান দিয়ে মহব্বত করা হয় না, নবীজির আদর্শ মডেল গ্রহণ করার মাধ্যমে নবীজির ভালোবাসা দেখাইতে হয়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আমরা ইনশাআল্লাহ ফজরের ওয়াক্ত থেকে নামাজের মাধ্যমে নবীজির আদর্শ আমরা দেখাইবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জুড়ে বলেন আমিন। আল্লাহ যেন কবুল করে, জুড়ে বলেন আমিন। তো বলতেছিলাম ভাই নবীজির ভালোবাসা যখন আমার অন্তরে থাকে তখন মহান আল্লাহ খুশি হয়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তো খুশি হয়, নবীজিও খুশি হয়। আল্লাহ খুশি হয় না, নবীজিও খুশি হয়। তো এবার আসেন আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম
নবীজির আদর্শ গ্রহণ করলেন, নবীজির সব কিছু গ্রহণ করলেন, নিজের জীবন দিলেন, বাচ্চা হারাইলেন, মা হারাইলেন, বাবা হারাইলেন, সম্পদ হারাইলেন, তারপরেও নবীজির আদর্শ ওরা মাথায় রাখছে। সুবহানাল্লাহ। আপনারা হইবানি। এক নাম্বার দেখবেন সাহাবাই কেরাম নবীজির দরবার ছাড়েন নাই। এক নাম্বার কি? নবীজির দরবার ছাড়েন নাই, নবীজির আদর্শ ছাড়েন নাই, নবীজির মহব্বত তারা ছাড়েন নাই। এই কারণে তাদের মা হারাইছেন, বাবা হারাইছেন, সন্তান হারাইছেন, বিবিরে তালাক দিয়ে দিয়েছেন, এমনকি জায়গা জমি সব ওরা ছাড়ছে। তারপরও একটা সেকেন্ডের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তারা ছাড়ে নাই।